ফরিদপুরে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেঁয়াজ বীজ আবাদ করেছেন কৃষক। গুণগত মান ঠিক রাখতে হাত পরাগায়নে ব্যস্ত কৃষক। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, পেঁয়াজের বীজের উৎপাদন কেমন হয়েছে, এবার কি পরিমাণ ফলন হতে পারে জানাবেন। ধন্যবাদ রুবা। আপনি জানেন যে বাংলাদেশে যে মশলা জাতীয় ফসল রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে পেঁয়াজ। আর পেঁয়াজ এই কারণেই কিন্তু বিদেশ থেকে আমরা দেখতে পেরেছি যে পেঁয়াজ আমদানি করা হয়। তবে কৃষকরা এবছর পেঁয়াজ আমদানি নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে এই ফরিদপুরে পেঁয়াজ বীজের আবাদ কিন্তু বেশি করছেন। আমরা কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আমাদেরকে যে জিনিসটা জানিয়েছেন যে এবছর 1832 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে গেল বছর পেঁয়াজ বীজের ভালো দাম পাওয়ায় কৃষকরা এবছর 1854 হেক্টর জমিতে এই পেঁয়াজ বীজের আবাদ করেছেন, যা গেল বছরের তুলনায় 22 হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলন ভালো হওয়ার সম্ভাবনা দেখছেন। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে জিনিসটা আমাদেরকে জানিয়েছেন যে এবছর প্রায় 1,500 হেক্টর যে 1,500 মেট্রিক টন পেঁয়াজ বীজের আবাদের যে লক্ষ্যমাত্রা আশঙ্কা তারা আশা করছেন, এবং যার থেকে প্রায় 550 কোটি টাকা বাজার মূল্য, এমনটাই কিন্তু আশা করছিলাম। আমরা কথা বলেছিলাম কৃষকদের সঙ্গে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এবছর গত বছরের তুলনায় এবছর ফলন কিন্তু অনেকটাই ভালো, যার কারণে এবছর বাজার দর ভালো পাওয়ারও কিন্তু তারা আশা করছেন। যদি বাজার দর ভালো পান সেই ক্ষেত্রে কিন্তু তারা এই পেঁয়াজ বীজের আবাদ করে কিন্তু লাভবান হবেন। তবে একটা কথা বলে যদি আপনাদেরকে শেষ করি, যে বিষয়টা যে এই পেঁয়াজ বীজ প্রতি মন 2 থেকে 2.5 লক্ষ টাকা বিক্রি হয়ে থাকে, যার কারণে এই জেলাতে দিন দিন এই পেঁয়াজ বীজের আবাদ বৃদ্ধি পেয়ে চলেছে। তো এই ছিল আমার কাছে পেঁয়াজ বীজের আবাদের সর্বশেষ সংবাদ। ফিরবো স্টুডিওতে আপনার কাছে। রোবা। জি সোহাগ, আপনাকে ধন্যবাদ।